আমার হাতে 4 বার লড়েছে, 4 বার রেজাল্ট, 4 জয়। 4 জয়। জেলা যেমন মিয়ার রাজ, মায়ালকের রাজ। আবার আরো মিয়া লোক না মাতিলে কাড়া মাতিবে না। এই তো আমি কোনো বাগানে জুড়ে বসে আছি, আমার মিয়া লোকটা দেখছো না কাড়াটা, যুবার সঙ্গে আরো 5 জনের সঙ্গে ঘুরেছিল মিয়া ছেলেটা, ওটা নাই বলিবে। না বলে ওই যে মহিলা শুনো, মহিলা স্থানটা আগে, আচ্ছা পুরুষ ধর্ম মানে পেছনে আছে, পুরুষরা সবসময় পিছনে থাকে পুরুষরা। হেলিকপ্টার না ট্রেনও না, দাদা আমি ডরে গাড়ি নিয়ে যাবো একটা ধরটা বলতে তাও ওই ছোট হাতি। ছোট হাতি। আর হচ্ছে ওদের পশু লড়বে, ওটা তো আমি কার সঙ্গে লড়িব নাই, না বলো তাহলে ওটা সালা পড়ে থাকুক, সালা আমার সঙ্গে মদ খেয়ে ছিল, সালা থাকুক ওইখানে। ওই হবে কিন্তু ওইটা বলবে না, মহিলা একবার ডাকিয়ে দেবে না তো 20টা পুরুষ যাবে, আর পুরুষ ডাকিবে কেন, একজনও আসবে না। না এটা ব্যাপার হচ্ছে 12 আনা আমার আশা আছে, 12 আনা। 12 আনা আশা আছে আমার। আর 4 আনা মানে 4 না নাকি, 4 আনা নাই। হ্যাঁ ওর গায়ের সীমা আমার গাঁয়ের সীমা 4 নাটা। ওর হবে কি? আমার পুরা ফুল ভরসা আছে, আমার কাটা লড়বে কি, আমি 100 ভরসা আছে। আর আপনি তাকে নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিক দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ বর্তমান তারপরে যে আমাদের সুনাম দৈন্য রসিক বা আমার গুরুদেব, আপনারা তো সবাই জানেন যে আমার ভূদেব মাহাতো গুরুদেব বটে। তো কী কারণে গুরুদেব সেটা আপনার সামনে তুলে ধরবো। অনেক লোকেই বলে ভূদেব মাহাতো কিসের গুরুদেব, তো এইটার ব্যাপারে আজ ভিডিওটা হতে ছিল। যাতে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। কিনার কাড়ার কোথায় জোড়া হয়েছে আর কোথায় লড়িতে যাচ্ছে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো আপনাকে তো সবাই জানে রিমোট কন্ট্রোল হিসাবে আপনাকে সবাই চিনে। তো রিমোট কন্ট্রোল নামটা আপনি কোথায় পেয়েছেন, কোথায় না আপনি নাম দিয়েছেন কাড়াটাকে? রিমোট কন্ট্রোল হয় যে আমার রসিকটা আছে তো, আচ্ছা তো রসিকটা মানে ও তো রিমোটের মধ্যে যায় না, তার জন্য আমার রসিকটাই রিমোট কন্ট্রোল নাম দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার রসিকটাই নামটা দিন। হ্যাঁ আমার রসিকটাই দিয়েছি, বাসুদেব মাহাতো। বাসুদেব মাহাতো। না অনেকে বলতে রিমোট কন্ট্রোল বলতে নামটা কোথায় পাইছে সেইটাই জিজ্ঞেস করি। আর আপনার কোথায় জোড়া হয়েছে, কত নম্বরে জোড়া হয়েছে? ধানাটাতে জোড়া হয়েছে 1 নম্বরে। 1 নাম্বার। আর কত দিনে ওটা লড়াইছে? এই 19 দিনে। আর তো 2-4 দিন বাকি। হ্যাঁ আর 2-4 দিন বাকি। তার আর তো মানে আপনারা বুঝতেই পারছেন এনার কাড়া চান্দ্রায় যেভাবে লড়াইটা দেখাচ্ছিল, এক পাক ঘুরে একটা দেখবে লাঠিমকে কুন্দিয়া যখন এক পাক ভন করে ঘুরে যায় বসে যখন সেইভাবে যখন কুন্দিয়া দেয় লাঠিমটা কী অবস্থা হয়, তো সেরকমভাবে এক পাক ঘুরিয়ে চান্দ্রার আসলে ঢুকেছিল। আর ঢুকেই কীভাবে বজরটা দিয়েছিল সেটা তো আপনারা দেখিয়েছেন। সম্পূর্ণ এইচডি ফুটেজে আমি রেকর্ডিং করেছিলাম আর আপনাদের সামনে প্রস্তুত করেছিলাম। তো এখন বর্তমান আপনার কাড়ার প্রস্তুতি কীরকম নিয়েছে? প্রস্তুতি ভালো আছে। এখন খাওয়া দাওয়া কীরকম, হাই ভোল্টেজ চলছে না এমনি নর্মালেই আছে? আমার কাড়া মানে যা চলে ওই একই রকম, 12 মাস একই রকম চলে। আমার হাই ভোল্টেজ না লো ভোল্টেজ না, ওই মধ্যবিস্তি একই রকম চলে। মানে ওটার মধ্যে যে যেটা ভাবে হ্যাঁ যে যেটা ভাবে নিতে পারে। তো কাড়ায় আপনার কেমন লড়াই দেখাবে? কাড়া আমার হাই ভোল্টেজ লড়াই দেখাবে। আচ্ছা, তো আপনার যে আসর ঢোকার জন্য মানে দৌড়তে রাখে, ছটপট করে, রাস্তা পায়ও না, তাহলে আপনি কি মেলা কমিটি কিছু বলেছেন আগের থেকে? না বলেছি যে দাদারা আমি যেমন কাড়া ঢুকবার জন্য যেমন ঠিকভাবে রাস্তা আমার করে দেওয়া হবে। আচ্ছা, নাহলে তো সে আপনার কাটাটা ঘুরে যায়, তো আসর না পালে সেই আসরটা গোড়ায় ঘুরতে থাকে। হ্যাঁ ঘুরতে থাকে। তো এই হিসাবে আপনাকে বলা আছে যে আপনি বলেছেন কি না বলেছেন? না না আমি বলেছি দাদাকে। তো আপনার কতটা ভরসা আছে যে কাড়ায় লড়াই দেখাবে? আমার পুরো ফুল ভরসা আছে, আমার কাড়া লড়বে কি, আমি 100 ভরসা আছে। আর আপনি তো আগেবার একটা বলে দিন যে চাঁদার প্রায় এটা লিবই লিব, 100% আগেই বলে দিন, ওটা বাস্তবে করে দিন। হ্যাঁ তা এবারটা কি মনে হচ্ছে? দেখো ব্যাপার হচ্ছে 12 আনা আমার আশা আছে। 12 আনা। 12 আনা আশা আছে আমার। আর 4 আনা মানে? 4 না নাকি? 4 আনা নাই। হ্যাঁ ওর গায়ের সীমা, ওর গায়ের সীমা 4 নাটা। ওর যদি ও এবার ট্যাক্সায় থাকতে পারলে তাহলে ভালো। হ্যাঁ ওটাই 4 না, টেকে থাকতে পারলে 4 না ওটা। তো সবাই বলছে যে এইবারে ভূদেব মাতার কাড়াটা অনেক বড় সঙ্গে জোড়া করেছে। হ্যাঁ তো এটা কি বাস্তবে বড় আছে না সমানে? না দেখো ব্যাপার হচ্ছে এবার বড় হইতেও পারে, কি বলো, জোড়া করেছি তখন। তা আপনার কি মনে হয়েছে বড় বড় না ছোট? সমানে আছে। সমানে আছে। বড় হবে না, সমান সমান হবে। সমান সমান। তো আর আপনার থেকে নাকি ছোট সিং আছে, বলছে ভিতরে সিং ঢুকবে, ভূদেব মাতাকে কচকচা করাবে কাটিয়ে। দেখো ব্যাপার হচ্ছে ওদের পশু লড়বে, ওটা তো আমি কার সঙ্গে লড়িব নাই, না বলো। না। এবার পশু কি হবে কি নেই, আচ্ছা ঠিক না? তো আপনি কিসে লাগবেন কাড়াটাকে? কাড়াটাকে আমার কেউ বলছে আমি হেলিকপ্টার আনিছি, কেউ বলছে আমি ট্রেনে। দাদা আমার হেলিকপ্টার না ট্রেনও না, দাদা আমি ডরে গাড়ি নিয়ে যাবো একটা ধরধরা বলতে তাও ওই ছোট হাতি। ছোট হাতি। ওই যেটা পারবো দাদা ওইটাই বলবো, আমি বলে দেবো না ট্রেনে আনো ইয়ে লাগবে, দাদা পারবো না। না দেখুন, আপনার যদি
কিসে লিখবেন না লিখবেন পাবলিক আগের থেকে, যেমন এবার যেমন কাড়াটা এলো স্টেশনে নামাইছে কোনো পাবলিকে দেখতেই পেলেন ওরা কাড়াটা কীভাবে নামলো, তাহলে পাবলিক নিরাশ হয়ে গেল না। হ্যাঁ, সেই জন্য আগের থেকে জানাই রাখলে ওনারা ওই জায়গায় উপস্থিত থাকবে আপনার কাড়াটা দেখার জন্য, কারণ আপনাকে তো দেখবেন না, আপনার কাড়াটাকে দেখবে। আমাকে দেখবে আপনি তো আর আমাকে কি চিনবে যে আমার সোনা দিয়ে আমার কাড়ার জন্যই আমাকে চিনছে। তাহলে না তো না কোনো সেলিব্রিটি না বিশ্ব সুন্দরী বড় না পিটি শিলা বড়, না পিটি শিলা হলেও ভালবে যে কোনো আসরে মহিলা রসিক পৌঁছে গেলে তো মহিলা শুনো, মহিলা স্থানটা আগে, আচ্ছা পুরুষ ধর্ম মানে পেছনে আছে, পুরুষরা সবসময় পিছনে থাকে পুরুষরা। মহিলা একবার ডাকিয়ে দেবে না তো 20টা পুরুষ যাবে, আর পুরুষরা ডাকিবে কেন একজনও আসবে না। না এটা বাস্তবে যেটা আপনি বললেন যে মহিলারা যদি একবার ডাক দেয় তো এই ধারে ধরলা কোথাও একটা মহিলা যদি ডাক দেয় এই 10 লোক ফিরে দেখাবে, আর একটা বেটা ছেলে যদি বলে মরে গেলি কেউ যাবে না বলে মাতাল ওটা মরতে বলে মাতাল ওটা সালা পড়ে থাকুক, সালা আমার সঙ্গে মদ গায়ে জুড়ে সালা থাকুক ওইখানে। কিন্তু ওইটা বলবে না যুবার সঙ্গে আরো 5 জনের সঙ্গে ঘুরেছিল মিয়া ছেলেটা, ওটা নাই বলবে না বলে ওই যে মহিলা দেখতে পাবে। তো আপনি কি বলেন মহিলাদের উদ্দেশ্যে যারা এখন আমাদের মানব সংস্কৃতি আগায় আসছে তাদের কিরকম ভাবে আপনি উৎসাহিত করছেন? উৎসাহ তো আরো যেমন আগায় যায়, আমাদের মানব সংস্কৃতি রাখে, বজায় রাখে। যেমন আরো মানে যদি 10 জন আছে আরো যেমন 10 জন হয়, বাড়ি বাড়ি যেমন যায় পুরুলিয়াতে। আচ্ছা, এটাই বলবো আমি একটা নিজের থেকে বলছি, আমি দেখেছি ঘরের মায়া লোক যদি না মাতে মুরগা ছাড়া কাড়া কোনোই মাতলে নেই, কিন্তু ঘরের লোকটা না মাতলে হয় না, তাই তো? এই কারণেই যে মহিলারা গয়ালে আরো ভালো। মানে মেয়া লোক না মাতলে কাড়া মাতবে না। এই তো আমি কোনো বাগানে জুড়ে বসে আছি, আমার মেয়া লোকটা দেখছে না কাড়াটা, ওটা তো ঘরে বদিয়ে দেখছে, যা কিছু জল হোক নুন হোক তেল হোক যতটুকু পাচ্ছে ওই তো করছে না, আর কিন্তু ওয়ার ইশারায় কাড়াটা বেশি চলে। ওয়ার ইশারায় চলে কাড়া। এখন দেখো আমাদের পশ্চিমবঙ্গটাকে মমতা দিয়ে চালাচ্ছে, ওই চালাচ্ছে এখন মেয়ার রাজ, মায়া লোকের রাজ। আবার আরো কিছু যদি ওয়ার পেপারে বলতে যেত অন্য সে পার্টি কালার হয়ে যাবে, আমাদের পার্টি কালার যাওয়া এটা হচ্ছে মানভূম সংস্কৃতির ব্যাপার, মানভূম সংস্কৃতি। তবে যাই হোক ওর নাম লিয়ে এলে যেটা আমাদের বঠে বলে বলা হয়েছে, ওর তো গুণ খারাপ তো কিছু বলা হচ্ছে না, কেমন ভালো না খারাপ। তো যাই হোক ভিডিওটা ওইদিকে বাদ দাও। তা আপনার কাছে এখন বর্তমানে কতবার লড়েছে আপনার হাতে আসার পর? আমার হাতে 4 বার লড়েছে। 4 বার রেজাল্ট? 4 জয়। মানে এবার সাথে ডবল লাগান দিবে নাকি? হ্যাঁ এবার সাথে ডবল লাগাইছি, কি হয় সাথে ডবল হবে? উঠতেও পারে কাঁটা, না উঠতে পারে কাঁটা না, সাথের ঘর যখন খুটুর করে যাচ্ছে তখন ডবল তো লাগবে কি, এটা তো কোনো করার নাই। তো যে পাবলিক লড়াই দেখতে যাবে একটু রাস্তার রুটটা বলে দিলে ভালো হতো। রুটটা ব্যাপার হচ্ছে কাঁটাটি থেকে পার হবে, পার হয়ে কাড়ামারা পার হলে ধানাড়া। আচ্ছা, মেন রোডের উপরে? হ্যাঁ মেন রোড, বলরামপুর রোডটাতে? হ্যাঁ একদম, ওই রোডে ধানাড়া। আচ্ছা, তাহলে পুরুলিয়া বলরামপুর মেন রোডের উপরে? হ্যাঁ মেন রোডের উপরে ধানাড়া। আর যারা পোড়া বাজার থেকে আসবে তাদের জন্য ওরা ওই লোকাল। তো আমাদের পুরুলিয়া হুড়া এদিকে মানবাজার এইসব আলে বলরামপুর রোডটা ধরলে পরের স্টপেজটা হচ্ছে ধানাড়া। কাঁটাটির এপারে কাড়ামারার ওপারে। তো যাই ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি ভিডিওটা। তো দাদা বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ ইনার কাড়া রিমোট কন্ট্রোল কাড়া আপনারা সবাই জানেন। আর আজকে লড়াইয়ের ব্যাপারে কিছু বলবেন যে কীরকম হতে হবে? আজকে লড়াই পুরো হাই ভোল্টেজ লড়াই হবে। লড়াইটা কি মানে আসরটা কীরকম দেখলে? অনেক তো আসর ঘুরেছেন। আসরটা ভালো আছে, লেভেল আছে। এক কোণে জল ডাল করা, 4 কোণে জল, সেরকম ভাবে মাঠটা আছে। অনেক আসর দেখেছি অনেক বড় বড় মাঠ, কিন্তু অতটা খাস থাকে না, ঢিপ ঢাপ পাথর মাথর থাকে, কিন্তু এটা পুরা ঘাস প্লাস এলাকা চৌকা। তো যাই ভিডিওটা শেষ করলাম। এরপর এনার কারণে যদি আমার মোবাইলের মধ্যে আছে পুরোনো ভিডিও তাহলে আপনার সামনে তুলে ধরবো, না হলে এই সাক্ষাৎকারে থাকলো পরবর্তী কোনো দিন ভিডিও।